মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মূল্য বৃদ্ধির বাজারে চড়ছে সরষের তেলের দামও। গত কয়েক মাসে দাম বেড়েছে 10 টাকারও বেশি। সবজি থেকে আনাজপাতির দামের সাথে দোসর হয়েছে তেলের দামও। দেখুন একটি প্রতিবেদন। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার টেলটা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। মূল্যবৃদ্ধি আর নতুন কথা নয়, প্রায় সারা বছর মূল্যবৃদ্ধির আঁচে সাধারণ মানুষের হাত পুড়েই চলে। প্রান্তিক মানুষদের কথা বাদই দিলাম, নিম্ন মধ্যবিত্ত পরিবারেও আজ নুন আনতে পান্তা ফুরোনোর দশা। সবজি থেকে আনাজপাতি বাদ নেই হেঁসেলের নিত্য প্রয়োজনীয় সর্ষের তেলের দামও। প্রতিদিনই চড়চড় করে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সাধারণ বাড়িতে তেল দিয়ে মেখে আলু সেদ্ধ ভাত খাওয়াও যেন আজ বিলাসিতা মনে হয়। তেলের বাজার এখন ইঞ্জিন তেল 10 টাকা লিটারে বেশি, ফরচুন 10 টাকা লিটারে বেশি, ইমামি 10 টাকা লিটারে বেশি, সব তেলের দামই 10 টাকা করে বেশি। আগে কত ছিল, এখন কত? আগে ছিল 25 টাকা, এখন 35 টাকা আমাদের কিনতে হচ্ছে, বিক্রি 40 টাকা। লাভের সংখ্যা কমে যাচ্ছে। গত মাস দেড়েক থেকে 1 টাকা 2 টাকা করে তেলের দাম বাড়তে বাড়তে তেলের দাম বেড়েছে লিটারে 10 থেকে 15 টাকা। বিভিন্ন নামি দামি কোম্পানির সাথে খোলা তেলের দামও বেড়েছে বাজারে। তেলের বাজার আগে ছিল মাস দেড়েক আগে 127-28, সেটা 5-7 টাকা করতে হচ্ছে, এখন 10 টাকা বেড়েছে। কোনটা কত চলছে দাদা? ফরচুন চলছে এখন 140, হিমানিও 140, আর ইঞ্জিল 155, আর গোপাল 128, আর এমনি সাইতে আর গোটা টিন কেটে বেচছি আমরা 140-45। তেলের বাজার এখন 2-1.5 মাস থেকে দাম বেশি চলছে, দাম বেশি। আমরা তো এখন ওই কমা তেলটা, খোলা তেলটা আমি 100 হিসাবে করি, ওই 14 টাকা 13 টাকা সব বিক্রি করা হয়। গোপাল তেলের দামটা বেশিরভাগই বেড়ে গেছে। আগে কত ছিল, এখন কত দাম? আগে মোটামুটি ধরুন ওই 115, 1 লিটারে 115-118 এরকম দাম ছিল। এখন মোটামুটি 128 করে এক্ষুনি কিনলাম। লিটারে তো 15-16 টাকা বেড়েছে। বর্তমান বাজারে তেলের দাম লিটারে 140 থেকে 145 টাকা লিটার। খোলা তেলের দাম লিটারে 5 থেকে 10 টাকা কম। গত কয়েক মাসে দাম বাড়লেও তা কমার লক্ষণই নেই। আগের থেকে তেল মোটামুটি মাস দেড়েক ধরে ধরো 15 টাকা করে লিটারে বেড়েছে, যে কোনো সস্তার তেল। সাদা তেলটা অতটা বাড়েনি, সস্তা তেলটা বেড়েছে। এবার ওই ধরো 3টে নিয়ে গেল বাড়ির জন্য, 3টাই লাগে হয়তো, তারপরে মাসে নিতে আসলো। এবার যখন ধরো 115-130 হয়েছে, তখন ওরা বলে 115 আগের মাসে নিয়ে পরে মাসে কেন বেড়েছে। এবার ওটা বুঝতে পারছে না, তখন একটু সমস্যা হয়। নাই ঠিকই কথা শুনে তো নাই। অগ্নিমূল্যের বাজারে তেলের দাম বাড়ায় নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। আয় না বাড়লেও খরচ বাড়ায় সংসার চালানোই দায় হয়ে যাচ্ছে মধ্যবিত্ত পরিবারে। সমস্যা তো হয়ে থাকবে, মানুষের যত দিন যাচ্ছে ততদিন সমস্যা বাড়ছে, এবং ইনকামের দিকে কম কিন্তু খরচের দিকে বেশি। কারণ আগে ছিল তেল যেহেতু 110 টাকা 15 টাকা, সেটা হচ্ছে এখন 30 টাকা 35 টাকা। সেই হিসাবে সমস্যাটা বাড়ছে এবং তেলের দামও বাড়ছে। শুধু তেল বলে নয়, যে কোনো দ্রব্য সামাজিক খাদ্যের উপরেই বেশি হয়েছে। বাজারে সবজি থেকে আনাজপাতির দাম নিয়ন্ত্রণে আনতে টাস্কফোর্সের দেখা মিলছে বাজারে বাজারে। যদিও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কবে আসবে সেদিকেও তাকিয়ে রয়েছেন আমজনতা। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।